ভাদ্র পূর্ণিমা 7 সেপ্টেম্বর 2025 ইংরেজি রবিবার। সকালবেলা প্রথম পর্ব ত্রিশরণ সহ পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্মফলের প্রতি শ্রদ্ধা, মার্গফলের প্রতি শ্রদ্ধা, নির্বাণ প্রাপ্তির লক্ষ্যে যাবতীয় পুণ্য কর্ম সম্পাদন পানি ঢেলে উৎসর্গ করা হয়েছে। অনেকগুলো দানময়, শীলময়, ভাবনাময় পুণ্য অর্জিত হলো। দ্বিতীয় পর্বে ধর্ম দেশনা প্রদান, ধর্ম দেশনা শ্রবণ। তো এখন যতটুকু সময় আছে ততটুকু ধর্ম দেশনা দান করা হবে। ধর্মদান অমৃত দান। এই ধর্মদানের দ্বারা যতগুলো শ্রুতময় জ্ঞান হবে, চিন্তাময় জ্ঞান হবে, অন্তত ভাবনা করার সময় এই শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান সাপোর্ট পাবে, উপকৃত হবে। তো ধর্ম শ্রবণ, যেগুলি শ্রবণ করে নাই সেগুলি শ্রবণ হয়, যেগুলি শ্রবণ হয়েছে সেগুলি পরিষ্কার হয়। কায়িক সুখ, মানসিক সুখ হয়। এটা ধর্ম শ্রবণের পুণ্য। ধর্ম শ্রবণের শ্রুতময় জ্ঞান, চিন্তাময়, ভাবনাময় জ্ঞান পরিণত হয়ে কোন এক সময় শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণতায়, শীল সমাধি প্রজ্ঞা পরিপক্ক হয়ে চতুর আর্য সত্য উপলব্ধির মাধ্যমে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হোক। এরূপ কিছুক্ষণ ধর্ম দেশনা উপকার করছি। সাত গায়া হতালয় দেশনা দিলে ভালো লাগে। আজি ভাদ্র পূর্ণিমা। অনেকে হয়তো জানন, অনেকে হয়তো নজানন। যারা জানন আরো পরিষ্কার করে জানিব, আর যারা নজানন ইয়ন জানিব। আই আশা রাখি অবশ্যই এই ধর্ম দেশনা ওনারার মনের ভিতরে জাগরণ সৃষ্টি হইব। অর্থাৎ মন চিত্ত ঘুমত থাকিলে এই ঘুমন্ত চিত্ত জাগ্রত হইব। প্রাণী হত্যে গড়িলে যুদ্ধ হয়, ছুরি গড়িলে দুর্ভিক্ষ হয়, কামাচার গড়িলে রোগাগ্রস্ত হয়, মিশতা হলে রোগাগ্রস্ত হয়, সুরা নেশা ভান গড়িলে রোগাগ্রস্ত হয়। মনে রাখুন, প্রাণী হত্যা করলে কি হয়? যুদ্ধ হয়। চুরি করিলে কি হয়? দুর্ভিক্ষ হয়। মিশাহতা হলে কি হয়? রোগ হয়। মদ খালি কি হয়? তাহলে তো তিন অন্তরায় কল্প গিয়ে তিনটি অন্তরায় কল্প। 1 2 3। 1 প্রাণী হত্যা করলে কি হয়? স্পষ্ট করে হবে, যুদ্ধ হয়। চুরি করলে কি হয়? কামাচার করলে কি হয়? মিশাওতা হলে কি হয়? নেশা করলে কি হয়? মনে তাইব না?
ওরা তো প্রতিদিন লয়, প্রতিদিন দেয়। 50 প্রতিদিন দেয় না দেয়? লয় না না লয়? আসেনি? নাই ভাই। তাগিব। কিভাবে তাগিব? শ্রদ্ধালয় যদি ছিল তাগিব। শ্রদ্ধালয় থাকিলি শিল যখন লইব শ্রদ্ধা সহিত লইলি থাকিব শিল। এর তো না আরো বেশি প্রজ্ঞার সহিত যদি লয় আরো থাকিব। থাকবে না থাকিব? এখন যদি প্রশ্ন করে শিল খনে ফেলায়, আয় ফেলাই দে বলবো। শিল কিও না ফেলায়? প্রজ্ঞা ফেলাই দে। যার তো প্রজ্ঞা আছে এই শিল ন ভাঙে, আর যার তো লই ভাঙি ফেলাই এটা তো প্রজ্ঞা হম, শ্রদ্ধা হম। শ্রদ্ধা হম প্রজ্ঞা হম হইলে শিল থাকিব না? তো শিল ন থাকিলে, শ্রদ্ধা নাই প্রজ্ঞা নাই, তাহলে দুর্ভিক্ষ হইব না নইব? রোগ হইব না নইব? যুদ্ধ হইব না নইব? তোমরা মনে করো যুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধ, যুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হইতে এই যুদ্ধ তাই ঠিক নাই, কিন্তু বোঝানো সহ্য করে তো সমস্যা। এবার যুদ্ধ নয় কি? তোমরা মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, চুরি করিলি দুর্ভিক্ষ, চুরি ন করিবে পারো, ঠিক আছে না? চুরি তো নকরে, মাইছে তো গড়লে গড়ে বাজে, গড়া তো করলে ন করে, হয় না নয়? তারপরে প্রাণী হত্যা করলে কি হয়? যুদ্ধ। এনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ যুদ্ধ নয়, এই তো বিশ্বযুদ্ধ। এটা তো গরজ যুদ্ধ। যে ঘরের মধ্যে 50 না থাকিব এ ঘরত হব তিন। হ্যাঁ, যুদ্ধ হইব, দুর্ভিক্ষ হইব, রোগাগ্রস্ত হইব। একখান রোগ যদি হয়, মাসিক বেতন 30,000, একখান রোগ 50,000, একখান রোগ কুলাইব না? তাহলে চুরি ন করিব, প্রাণী হত্যা ন করিব, চুরি ন করিব, ব্যভিচার ন করিব, মিছাতা ন করিব, নেশা ন করিব। এ ঘর শান্তি। মানিলাম না নলাম? এবার শতভাগ কত? সত্য কত? 9 বাংলা 50 এখানে নিচে বাংলা। বাস্তব মুখী দেশে না দিতে প্রত্যেক 50 লয় 50 দেয়, কিন্তু আজি একখানা গুরুত্বের সহিত কই দি। কি সহিত কই দি? আজকে গুরুত্ব আছে না? 50 লর আজ এডে নয়, তোমরা নিউ ইয়র্কের না, গোড়া দুনিয়া মানুষ। আর এ মনে রাখিবে, গোড়া দুনিয়া মানুষ এই যে লাইফ সার মনে রাখিব। আর এই হত্যা তো আসিল, হয়তো কোনদিন যে নৌনি আজ বান্ধে একখানা আপডেট করছি পারলাম, আপডেট করছি দে নাকি আসিল দে, হয়তো নয় কেউ আজ একখানা আপডেট আপগ্রেড করি হইতে, হয় না নয়? আজ 50 বুঝতে কঠিন হবো না সহজ হবো? সহজ হবো। 50 মনের ভিতর থাকিব নাকি যাইব? ও মারে, আজ বাদর পূর্ণিমা দিনের মধ্যে বানতে নিউ ইয়র্ক, বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিউ ইয়র্কের মধ্যে যে 50 ব্যাখ্যা দিয়ে বাজিরে বাজে আর মনে রাখম বলিব রে বলি, মন তো বাইর করি চাইতে না, হয় না নয়? আজ এক গুরুত্ব সহিত 50 ব্যাখ্যা দিতে। আরো একবার কই, প্রাণী হত্যা করলে কি হয়? তোমরা কি ঘরের মধ্যে যুদ্ধ সহ, গ্রামের মধ্যে যুদ্ধ সহ, দেশের মধ্যে যুদ্ধ সহ, পৃথিবীর যুদ্ধ সহ? তাহলে যুদ্ধ চালিয়ে প্রাণী হত্যা করে। যদি যুদ্ধ হয় এটা প্রাণী হত্যা চলে, মনে করি বেঁধে। আর যদি শান্তি থাকে, এ দেশের যুদ্ধ নাই, এ ঘরের যুদ্ধ নাই, এই সমাজের যুদ্ধ নাই, হয় না নয়? তাইও কোন জায়গা যান যুদ্ধ নয়। যদি চুরি করে, তোমরা মনে করে যে চুরি মানে কি? ওই যে খন্ডেশ্বর কি চুরি করিলে যার কই সোনা খনি, রূপা খনি, হীরা খনি, তামা খনি, সীসা খনি, এদিকে মনে করে, হয় না নয়? আসল খনি কি কিন্তু বুঝি না পারে, হয় না নয়? আসল খনি কি? ঠিক আছে না? প্রাণী হত্যা করলে যুদ্ধ হয়, হয় না? আসল খনি ন আছে, মাইছে উগ্র তেল খনি, ইয়ার তেল হলে যুদ্ধ করে না না করে? তেল না থাকলে দেশ মরা, এখন তেল বলে যুদ্ধ চলতে। এই যুদ্ধ মানে মানে সাধারণ মানুষ চিন্তা না করলে এই যুদ্ধের ঠান ন ভাই, হয় না নয়?
তেল চুরি করে না করে করে তেল চুরি করে এটা লল্লা এলাই সে এলাই যুদ্ধ করে বুঝছো না কথা তার গই যে কামাচার যুদ্ধ চলে না না চলে ইয়ে মাইসে জানা জানি না দেরি হাত তো হয়তো মনে না দেরি কিনা তে মিশা কথা কিন্তু হ্যাঁ মিশা কথা কিন্তু মুহূর্তে পাল্টে যায় কথা পাল্টে না না পাল্টে এখানে এখন এখানে অনেক কেন আগের কথা পরের কথা আর না মিলে ইয়ার ফোনে হয়ে হলে তো মেনশন করে চাইতে না দুনিয়ায় মানে টলমল হয়ে যাবে না না আর নেশা রাস্তা আর তো বাইরে নয় গন্ড কি গন্ড অনে নয় এদিকে অনে নয় আর যদি এই পঞ্চশীল যদি ফালাইতো যুদ্ধ নয়তো হইতো না পুলিশ দরকার হইতো না আর্মি দরকার হইতো না এই শান্তি মিশনও দরকার নয়তো শান্তি মিশনও দরকার নয়তো যাক এতো আজ এক গুরুত্ব সহিত কিলা হইদি আজ ভাদ্র পূর্ণিমা আরা জানি যে ভাদ্র পূর্ণিমার মধ্যে মধু পূর্ণিমা এরা দেশে না দিতে সুন্দর করে ভদ্র করে বইও মানুষের দৃষ্টান নয় আজ ভাদ্র পূর্ণিমা আরা জানি যে মধু পূর্ণিমা মধু হনে ধান বুঝছে বান্দর বান্দর মধু দান করি বুদ্ধরে খুশি মনে গাছ তুইতে গৈ ফালাই ওই যে মরে গিয়ে এটাকে এতে বান্দরকে গাছ তুইতে মরে পেলে না খুশি হয়ে গিয়ে মরা টেলা মধ্যে নাচছে বলে বুঝছে মরছে মরানোর পরে খুশি মনে মরছে যেন মরো তারপর 300 স্বর্গের মধ্যে উৎপন্ন হয়ে তোমারা যদি বান্দর মরিনে যদি স্বর্গ উৎপন্ন হয় তোমারা মরিনে যদি স্বর্গ উৎপন্ন নয় কেন বোধ হ্যাঁ দুঃখ তো বোঝানো হবো ওই পঞ্চাশের ফালন না করিলে বান্দর তো শিল্পীর দরকার নাই কারণ খুশি লই না কি এটা তো পঞ্চাশীল আছে না নশীল খুশি হয়ে না মুহূর্তে মারা গিয়ে স্বর্গ উৎপন্ন হইয়ে ভালো হইয়ে বান্দর হইয়ে ভালো হইয়ে যাও না বুঝান আর মঞ্চিত যদি পঞ্চাশীল ন থাকে ঘরে উৎপন্ন হইব কি নর অপায় ঘরে উৎপন্ন হইব অপায় সারা অপায় তো ভালো লাগিব না ওকে মানুষ এনে যে মরিনে যদি অপায়ে যায় গই আর ওকে বান্দর যে মরিনে যদি স্বর্গ যায় তো তোরা বান্দর তো না সময় বেশি হবো মানুষ এনে যদি অপায় যায় আর এড়ে যদি প্রাণী হত্যা করে চুরি করে চুরি তো এন তেন চুরি না কেন যদি চুরি করে তো সময় চুরি করে না না করে যে করক না করক মেনশন না করছে দেশ তো এড়ে হোক কেন যদি চলে বেশি সৎ পায় হ্যাঁ না না ভাই এই সে জিনিস নয় আপেল ফল এই সে পানি টানি এটা এলাও আর ক্ষতিহীন জিনিস চুরি করে দেয় আছে না না তা আর ওই খনি চুরি করিলে ওই আমাকে মানে তেল চুরি করিলে এই চুরি করে দেয় এই জিনিস না কইলে কে আমার সম্পত্তি চুরি করে দেয় সমস্যা হ্যাঁ বীজ খাই মরিলি এক জন্ম কে আমার সম্পত্তি বৌদ্ধ শাসনের সব ধর্ম সম্পত্তি খালি কি হয় স্বর্গ যায় স্বর্গ দেয় বান্দর যে স্বর্গ গিয়েছে পঞ্চশীল নাই না বুঝলাম কিন্তু খুশি মনে গিয়ে কারণ বান্দর জাতের মধ্যে শিল দে শিল নল শিল দে শিল লয় দে নাই দি বান্দর শিল লয় না শিল দে না শিল দিলে লয় না শিল দিতে খুঁজে না যে তোমার তো ভর্তি দিয়ে শিল লয় বাঙে আনা নয় এর মধ্যে আমাদের পিসকায় মরিলে এক জন্ম বাজি কিয়াঙার স্থাবর সম্পত্তি যদি খবর আছে শুধু তোমার হইতে নয় আর বান্তরাও সম্পত্তি খায় খায় না নখায় আর বান্তরা নখায় যে বান্তে নখায় এবে তো স্বর্গ নয় এবে তো নির্বাণ যাব আর যে বান্তে খায় কেন করিব দায়ক দায়িকা গেলে বলে উড়ে না অবাই গেলে বলে উড়ে উড়ে থাকে বানতে যাওয়া অবাই যায় দায়কের তলে দি কেলা দায়ক সম্পত্তি দাম দে ইদামে পুয়া আসাবা কায়াং বাহাং হতু নিব্বানাসা পাচয়া হতু আনে না
তা মানে দায়কে দান করে দেয় খাঁদি খাঁদি তোমারা আসি আসি দান দে দে উগ্র দানও নাই হাসি মনে খুশি করে দান দে দে সময় হয় মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে এরা দান দেবো দেবে মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে যদি ভাই হয়ে না নদ মনে মনে খান্দে খান্দনে দুই রকম বাইরে খান্দনা ভিতরে খান্দনা অনেক নকম আমি তো বাস্তবের কথা হইতে কারণ নাম মেনশন নকরি নবুজন আয় খাইলে আয় যাবো আয় যদি কেনা সম্পত্তি খায় বাবার আমাদের যাবে না যাবো কারো কথা না হয় আর কথা হইতে আয় যদি বিষ খাই মরে একবার মরিব আয় যদি কেনার সাংঘিক সম্পত্তি যদি হয় তলে দিয়ে যাবো অনেক নয় এটা লাই সতর্ক অনা দরকার অনেক নয় তবে মাসে দান করে দেয় আর বাবার উদ্দেশ্যে মার উদ্দেশ্যে ঠাকুমার উদ্দেশ্যে ঠাকুর দাদা উদ্দেশ্যে এই জ্ঞান দান করা হলো উৎসর্গ করা হলো মনে মনে ও ঠাকুর মা ঠাকুর দাদা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আরো উদ্দেশ্য কি এই তারা যদি কোনো সারি অপায়ে যায় থাকে এই তারা এত মুক্ত হয়ে নে সুগতি সদ্গতি খাইবার কোন সুযোগ আছে না উদ্দেশ্য দে আশাবাদ খাই বাং হতো আসক্তি ক্ষয়ের হেতু আর যদি ফাগো দিয়ে একজন খাই পেলায় আসক্তি ক্ষয় অন্য নখুঁজে এই অর্ধগত শেষ আসক্তি ক্ষয় ওই না তার খার কাছে গেল ইটার কাছে গেল কিন্তু ওইটার উদ্দেশ্য ঠিক হয় না না তৈলি প্রাণী হত্যা করলে কি হয় যুদ্ধ হয় আজি আগে প্রাণী হত্যা না করতো যেমন আয় যদি হয় এক জায়গায় দেশনা দিতাম আয় এটা খড়ে ওই শান্তিময় বিহারত সতর্কাটত এটা রাতে দেশনা দিতে ফাঁসে দি মুসলমানের এই উনের এই তারা ওয়াইস চলে তো এডে রাতে হলো ওয়াইস না চলে না এই তারা উনে তো ঘুমতো মানে কেতা গাতে উনে তো ওয়াইস উনে উনে করলে এদিনে আয়ও দেশনা দিদি তারা ওয়াইস শেষে দি তারপরে দিবে না হয়তো খবর আসে দে এই বান্ধবী হতো না হইতে এই বান্ধবী হতো না ওয়াইস তো সুন্দরই হয় ইতারাকে দেশনা হবো না ওয়াইস কে দেশনা দিলাম আয় ওয়া আজি মশা মারছি মশা মারি ফেলাই মশা মারতে মনের ভিতর কি মনের ভিতর কোনো কিছু দিদা নগরে ফাঁস করে মারি ফেলাই আচ্ছা যাক মশা মূল্য খালি মাছি মারছে কি মারছে রে মাছি তারপর পাখি মারছে দিদা নগরে অর্থাৎ এটা যে প্রাণ আছে এও বাঁচিবার অধিকার আছে ইয়ে না আর বুঝি না পারে দে অর্থাৎ নিজের রঙের তুলনা নগরী দে অর্থাৎ নিজে তো খুব সুখে শান্তিতে নিরাপদে বাঁচতে চাই এই তারা কি বাঁচতে না চাই আজিয়া ফিরা মারিল খালিয়া মশা মারিল খারো মাছি মারল তারপরে পাখি মারল তারপরে কুড়া মারল তারপরে ছাগল মারল তারপরে গরু মারল তারপরে মহিষ মারল তারপরে আলু মারল তারপরে আতি মারল তারপরে মানুষ মারল তারপরে দেশের মানুষ মারল তারপরে যুদ্ধ হইল পানি হাতে করলে কি হয় তাই ব্যাখ্যা দিয়ে দিবি কি দিদি অনেক নহ যে মানুষ ভর্তির ফিরে মরে এইতে মশা মারতে দিতে না যে মানুষ ভর্তির মশা হাজার হাজার মশা মারে কথা কথা এইতে মাছি মারতে দিতে না করে উপমা দিদি যে মানুষ মাছি মারে হ্যাঁ কুড়া মারতে এখন মারতে মারে আগে তো কুড়া মারতে দে ঘরের মধ্যে লাগিলে গর্বাতর রাইসিও লাগিলে এতে তো ফারাম তম আছে ইয়া ফারামের মধ্যে মনকে মন টনকে টন রপ্তানি আমদানি প এ মাই নহব মারে না মারে এভাবে মারে যত প্রাণী হত্যা করবে ঋতু পরিবর্তন হইবে মনে রাখো দুর্ভিক্ষ হয় না নয় চাইবে হয় না নহ এখন এভাবে প্রাণী হত্যা করে মাছ হইতে মাংস হইতে মানে এক কথা কেন করে চীনের মধ্যে ইন্ডে গরু ঢুকা দিয়ে ওইন্ডে প্যাকেট বাইরে মাংস ইন্ডে ছাগল ঢুকা দিয়ে মেশিনত ওইন্ডে মাংস বাইরে আরে ঘরের মধ্যে যাই না রেডিমেড খাওয়া লাগে কিছু করা হইতো না এই যে মাছ ঢুকাই দিয়ে মেশিনত ওইন্ডে প্যাকেট বাইরে এখন এদিকে চলে তো না প্রক্রিয়া চলে না চলে একবারে রেডিমেড বারা সারা বিশ্বের মানুষ ওই কি হবে দেবে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষরা খাইবার লাগে মানে প্রক্রিয়া রপ্তানি আমদানি করতে করে না নগরে তো এভাবে ঘুরতে 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 কি হইব এবার যুদ্ধ হয় না নয় তুই দিস বুঝছো না এখন
তো এইভাবে মাইতে মাইতে মানুষ যুদ্ধ করতে দ্বিধা করিব না নগরিব এতালা বুদ্ধ প্রাণে হত্যা নগরি বেলা হই প্রাণে হত্যা করিলে যুদ্ধ হয় কি হয় আজ দেশে না ভালো হবে না নব বিরক্ত লাগে ভালো না সাধুবাদ দশায় বিরক্ত না লাগে বিরক্ত লাগলে দেশে না শেষ করে দিন সমস্যা নেই তাই এখনকার শিখনীয় হইতে না না মোদিদার হতো না কিছু শিখিবার বিষয় শিখিল আমিও শিখিবার বিষয় দিতে আরো বালা বালা জিনিস আছে বালা করে অন্য 1 ঘন্টা ভিতরে শেষ করছে তারপর কি এই যে এভাবে প্রাণে হত্যা বাড়তে 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 বিশ্বযুদ্ধ কারণ মানুষ হত্যা করতে দ্বিধা ন করিব দেশে দেশে ফইলে ফইলে ঘরের মধ্যে হইব প্রাণে হত্যা বিপাক তারপরে সমাজে হইব আগে কিন্তু দেখি এখন বাজিরে বাজে গ্রাম হলো গ্রাম যেভাবে লম্বা লম্বা তরোয়াল এনে তোমরা এখন খারে ফেসবুকে ন দেখো তোমরা নডর ও এই শুরু হই মানুষ হত্যা করে যেমন উগ্র খসাইরে যদি তাকিয়ে নেই উগ্র মানুষ খালি হলো হয়েছে দ্বিধা করতে নয় প্রত্যেক কুড়া মাংস ইয়া কুড়া ছাগল গরু হাড়ে খসাই দ্বিধা করিব না এই তার খাসি দিয়ে ন যায় বাজারের কথা বাদ এবারে দেখিলে রাস্তাঘাট দরাই না দূরে তো দেখে খসাইরে দরাই দি আতিক কেজি দুগো দি শুধু আইন নতা গেলে দিত তো যা তাই আদিনাতা না কি হইল চুরি 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 এই চুরি সি চুরি সি চুরি নয় ওই ক্যাং সম্পদে চুরি বেশ সতর্ক থাকো ধর্ম স্থাপন সম কিল্লে হয় अनुत्तारं पुण्यक्षेत्रं लोकासाति अनुत्तर पुण्यक्षेत्र ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করছি আশাবাক্ষায়া বাহাং হতু জগতের মধ্যে সবচেয়ে উর্বর ক্ষেত্র অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘক্ষেত্র কি ক্ষেত্র কি বীজ লাগাই আশাবাক্ষায়া বাহাং হতু নির্বাণ বীজ লাগাই এই সম্পদে খাইলে পাপ কমবে না বিষয় বীজ খাই মরিলে এক জন্ম হয় স্থাবর সম্পত্তি খালি মরো খাইসকে দুর্ভিক্ষই আনা না তা কামিজে মিছা সারা করলে কি হয় রোগ এইচ রোগ হয় দে এইচ কি রোগ আই তো হইতো না জানি এইআইটিএস আনা না মিছা তাই হলে কি হয় রোগ হয় নেশা করলে কি হয় রোগ হয় এটা কি মিছা কথা না মিছা কথা নয় আনা না তো যাক এবারে এক পর্ব গেল তো এই পঞ্চশীল এত গুরুত্ব পঞ্চশীল এত গুরুত্ব আছে আজ ইয়া বুদ্ধ বাসে থাকতে পঞ্চশীলের কথা হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন কি হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন একখান কারণ ভিত্তি করে হয়ে দেয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আর পঞ্চশীলের গুরুত্ব আজ ইয়া ভাদ্র পূর্ণিমা কি দেশনা দিয়ে দেয় কি দেশনা দিল কলিঙ্গ রাজ্য কি রাজ্য কলিঙ্গ রাজ্য কলিঙ্গ রাজ্য অন্য না তুমি বেশান্ত রাজা জন্ম কলিঙ্গ রাজ্য বর্তমানে পাটনা পাটলিপুত্র বিহার রাজধানী পাটলিপুত্র পাটনা এখন পাটনা হয়ে গিয়ে পাতলে পুত্র গিয়ে গই পুত্র মরে গিয়ে গই পাতলি হয়ে গিয়ে পাতনা হয়ে গিয়ে গই পুত্র মরে গিয়ে গই এখন পাতনা হয়ে গিয়ে গই আগে আসিল যে পাতলি পুত্র এখন এতে পাতনা আগে আসি দে কলিঙ্গ হগো ইয়ে নাম বেশান্ত রাজার আমলে কলিঙ্গ রাজ্য তারপরে পাতলি পুত্র এখন পাতনা কদিন বড় ফাটনি বদলি যাইগো দিই নাকি মানুষ কন্তে কি দাম দেয় ঠিক নাই না বুঝো এই এর মধ্যে পঞ্চশীল ন ভালাই কেউ কলিঙ্গ রাজ্যের মধ্যে কেউ পঞ্চশীল ন ভালাই প্রাণী হত্যা করে চুরি করে ব্যভিচার করে নিজ কথা কয় নেশা করে ওরে বাপ রে বাপ প্রকৃতির বিরূপ সৃষ্টি হই তোর বিরোধ আচরণ করিব এখন জন্ম করে কি জন্ম করে জন্ম করিলি শস্য শস্য নহলে চুরি করিব না নকরিব যুদ্ধ করিব না নকরিব তিন অন্তরায় সৃষ্টি হই যুদ্ধ হইলে দি জন্ম করে
হইলে কি না বলে জন না ভরিলে শস্য না শস্য হইলে খাদ্য অভাব হবে না নইব চুরি করিব না নকরিব চুরি করতে গেলে কি হবো মারামারি দরকার হলে মারি হলে তো খাইব তাহলে তিন কল্প হই না নমা হ্যাঁ না বুঝান তারপরে কি হইল এই যে তিন ঘটনার কারণে রাজা চিন্তা করতে আর দেশের মধ্যে যে দুর্ভিক্ষ হইল এভাবে মানে চুরি ডাকাতি হইতো গেলে তো মোটামুটি অরাজক সৃষ্টি হয়ে গিয়ে খাদ্য মারলি খাই বেলা অরাজক সৃষ্টি করবে না নগরে কি কারণে হইলো এই তো কিছু বুঝি না পারে রাজা জন্ম করে খানা অভাব গিয়ে কই ধান চাষ এই চাষ সেই চাষ নময়া চুরি করে মারামারি চলে তো কোন রাজ্যের মধ্যে এরকম ঘটনা নঘটে কুরু রাজ্যের মধ্যে নঘটে কোন রাজ্যের মধ্যে নঘটে ও নিলাম কুরু রাজ্যের মধ্যে কোন সময় অভাব নয় কি কারণে নয় রাজা চিন্তা করে এই দেশের মধ্যে সাদা হাতি আছে তো হ্যাঁ অভাব নয় রে কি হাতি আছে সাদা হাতি আছে এই সাদা হাতি আছে তো এই কারণে অভাব নয় যাক আকুতি মিনতি উগ্র দরখাস্ত লাঙ্গুল বুঝি হয়তো আয় অমুক কলিঙ্গ রাজ্যের রাজা হয়তো কুরু রাজ্যের মধ্যে রাজার কাছে দুধ ফাটাই সিডি দিয়ে একটা সিডি মানে বহুত দাঁড়ো কাগজ মধ্যে লেখে দেয় সময় শহরের মধ্যে দেখে দেয় এই অবস্থায় হয়তো তুমি যদি আর আতি দো তাহলে আর দেশের মানুষ এত কষ্ট না করবে সিডি ফোনা রঙে রঙে কি হই আচ্ছা ঠিক আছে যেহেতু কষ্ট হই হয়তো সাদা আতি দিও সাদা হাতি দিল কি দিল সাদা হাতি লই আনিয়ে খুব শর্ত সাপেক্ষে আনিয়ে দে এভাবে ফালাম করব কষ্ট দেন নকরে সাদা হাতির যত্ন সহকারে না বুঝো যেন কষ্ট না ভাই সাদা হাতি আনিয়ে যেদিকে শর্ত দিয়ে এদিকে ফালা রাখি তো এই অভাব ন যায় এই যুদ্ধ ন যায় এই দুর্ভিক্ষ ন যায় এর রোগ ন যায় এর রঙে রঙে আরো 3 বারে কি রোগা মানুষা দুর্ভিক্ষা সাম্বুতাং তিবিতাং বায়াং রত্ন সূত্রের মধ্যে আছে কিন্তু পরের কথা কি উপনয়ে রোগত অর আমনুচ্চ মানুষ যখন মরণ শুরু ভূত প্রেত যখন মানুষের খানা ইয়া মরদেহ খানা হয় বলে মরা শরীর খাই বলে আইনা নয় আরো ভয় জাগ্রত হয়ে গিয়ে তখন ভয় উৎপন্ন হই না নয় ও মারে কিন্তু আরো বাড়ে হয়তো কি দেবো তখন বুঝবো যে আয় তো সাদা হাতে আনে এনে তো এই বিপরীত মুক্ত হই ন ভারি হয়তো কি আবার প্রচার করি দুধ ফাটাই তো আর তো সাদা হাতে আনি এনে তো এই আর নিরাপদ ন পাইলাম তখন ওই রাজা হইয়ে দে তোমার দেশের মানুষ পঞ্চশীল ফালা না কি ফালাই না ও মা পঞ্চশীল কি আমেরিকার মানুষ পঞ্চশীল কি জানো না ইউরোপের মানুষ জানিব না অন্য দেশের আফ্রিকার মানুষ জানিব না খালি আর না জানি যে বড়ুয়ারা পঞ্চাশীল লর পঞ্চাশী দেড় বড়ুয়া মগ সাংমা বেগুন জানে পঞ্চশীল কি বেগুন গড়গড়া হয়ে দিব খানা দিবা তা বেড়া মানে আদিনা দানা বেড়া মানে কামিজে মেজে জড়া বেড়া মানে গড়গড়া হবে না হবো কিন্তু এই তারা না জানে না কিন্তু আর পঞ্চশীল যত লয় তত অনিরাপদ ওই তারা পঞ্চশীল নভালায় তত নিরাপদ আলবেনি তালবেনি ঘুরে চাইলাম এই জঙ্গলের পরিবেশ কি সাইলেন্ট পরিবেশ খারাপ কোনো হয়েছে কোনো কিছু না যার ঘরে তার শান্তি হয় না নয় বাইরে দিয়ে দেখি দিদির ভিতরে কি আর হয় না তো তারপরে এটা রাজা চিন্তা করে তোমার পঞ্চশীল ভালো না পঞ্চশীল কি বাজে পঞ্চশীল কি তাহলে তো পঞ্চশীল লিখি দিয়ে পারে সোনা ফাট কি ফাট সোনার ফাটের মধ্যে পঞ্চশীল আক্ষরিক লিখে দে হদে প্রাণে হত্যা না করা চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা কথা না বলা নেশা না খাওয়া আর কুরু রাজ্যের মধ্যে কোন ফার্স্ট টু লাস্ট যতজন মানুষ আছে কেউ পঞ্চশীল ভঙ্গ করে না এতালে আর দেশের মধ্যে ঠিক মতো জ্বর করে
ঠিক মতো শস্য ফলে, শস্য অভাব না থাকার কারণে ইতারা মনের মধ্যে আনন্দ, আর কোন রোগ নাই, তার মধ্যে কোনো যুদ্ধ নাই, কোন রোগ নাই, কোন প্রাণী হত্যা নাই, কোন মিশা হতা হওয়ানো দরকার নাই। আবার ঘরের মধ্যে চলবার তরকারি থাকলে হারে কি মিশা হতা হইব। এখন ঘরের মধ্যে আর ক্যাং মধ্যে খাইও মানুষ নাই, খাড়ে দিব লইও মানুষও নাই। ক্যাঙের মধ্যে হাই নহরত দে মাইসের দাম দে। এটা এটা বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিউ ইয়র্কের মধ্যে এটা আলবানি যাই রে 25,000 করে দিবে একদম, দিল্লিও মাইসে ফোনে লইব। এটা চুরি করিবার প্রশ্ন নয়। ওই না না হওয়া এটা লাইন চুরি নগরে না 100 বাজার করলে হাই নপুরে 25,000 গই খুচা না নবজে 25,000 কে তো প্রায়। তা কেন করিব এখন এই যে এতালা ও ওদের সোনা ফাটার মধ্যে লিখে দিই 500 নীতির কথা। এখন এই সোনার পর যখন কলিঙ্গ রাজ্যের মধ্যে ফুটছে রাজার আতত, ও প্রথমে রাজা পঞ্চশীল লইল সোনার ফাট শেষায় এটা বানতে টানতে আসিল না নআসিল তো এই পঞ্চশীল ফুরি ফুরি আজিয়া হইতে কলিঙ্গ রাজ্য মধ্যে কুরু রাজ্য মধ্যে রাজা যেরকম ধার্মিক প্রজা এন্ড ধার্মিক, আর রাজ্যের মধ্যে আজিয়া হইতে পঞ্চশীল প্রতিপালন করানো শুরু কর। এই দেশের মানুষ যখন পঞ্চশীল পালন করা শুরু করছে বুঝি ঠিক মতে ঋতুর নিয়ম ঠিক মতে ওই নে বর্ষা টাইমত বর্ষা, শীত টাইমত শীত, গ্রীষ্ম টাইমত গ্রীষ্ম, এভাবে 4 মাস 3 4 12 মাস ঠিক ভাবে যখন ঋতু চলে, অভাব সমস্ত যুদ্ধ সমস্ত অভাব সমস্ত রোগ মুক্ত নিরাপদ কি নভালাই নে দুর্ভিক্ষ হইলিয়া প্রাণী হত্যা করিলে কি হয়? যুদ্ধ হয়। চুরি করিলে কি হয়? দুর্ভিক্ষ হয়, অভাব হয়। তোমার ঘরের মধ্যে চুরি করে চাইও না। জামাই আদি এত বেতন থার 30,000 ডলার 3,000 ডলার ব্যাগন চুরি করে করে রাখো, জামা মনে দুঃখে আর অফিসে যেতে। কামাচার করলে কি হয়? নেশা হলে কি হয়? নেশা করলে কি হয়? যে ঘরের মধ্যে নেশা করিব ফুয়াশা নমানিব, প্রথম রোগ মা বাবার কথা ফুয়াশা মানিব। যে ঘরের মধ্যে মা বাবা বিশৃঙ্খল চলিব এই ঘরের ফুয়াশা বিশৃঙ্খল। যে ঘরের মধ্যে মা বাবা মিশাতা হব এই ফুয়াশা মা বাবার বিশ্বাস করতে। যে ঘরের মধ্যে মা বাবা এই ঘরে ও ঘরে সব দিব এই ফুয়াশা বড় হইলে নিকিব। যে ঘরের মধ্যে কি হইব? চুরি করিব এই ঘরের অভাব হইব। যে ঘরের মধ্যে প্রাণী হত্যা করিব এই ঘরের মধ্যে যুদ্ধ হইব। হব না নহব? সমাজ হোক, দেশের হোক, পৃথিবী হোক, হব না নহব? তো এই কথা যুক্তি আছে না নাই? যুক্তি তাহলে সাধুবাদ দাও, নহলে সাধুবাদ সামনে তো দিব। ঠিক আছে না? আজ হলো গুরু ধর্ম দিন। কি ধর্ম দিন? বুদ্ধ বাঁচি থাকতে পঞ্চশীলের কথা ভাদ্র পূর্ণিমা মধ্যে এ দেশনা দেখিয়ে পঞ্চশীল ফালালে শান্তি, পঞ্চশীল না ফালালে অশান্তি, পঞ্চশীল না ফালালে তিন্ন উগ্র কি দুর্ভিক্ষ যুদ্ধ, আর গইল কি দুর্ভিক্ষ, আর গই দেখি রোগ। হব না নহব? রোগ হইব। একথা শতভাগ তুই হ শতভাগ সত্য না মিথ্যা? সত্য বলে সত্য। এই যদি জানতেছ গুরু ধর্ম সূত্র পর ত্রিপিটকের মধ্যে গুরু ধাম্মা সূত্র আছে, আছে না নাই? গুরু ধাম্মা সূত্র সাজ করে নে ফুরিল বিস্তারিত। হ্যাঁ অঙ্গুত্তর নিকের মধ্যে ফুরি গেলে অঙ্গুত্তর নিকের মধ্যে আছে বলে বুঝলে নি? যাক ইয়ে একটা সাবজেক্ট। আজ কি পূর্ণিমা? মধু পূর্ণিমা। তোমার ভাদ্র পূর্ণিমা রে মধু পূর্ণিমা বানাই বলে। কি পূর্ণিমা বানাই বলে? বান্দর পূর্ণিমা হ। কি পূর্ণিমা? বান্দর পূর্ণিমা। মধু দান করতে বান্দরে, তা মধু রঙ ইয়া বান্দর রঙে তোমারাও মধু দান কর হয় না নয়? কিন্তু বর্মার মধ্যে মধু পূর্ণিমা নাই পুরা দেশত। আমি 15 বছর আসিলাম একদিনও নাই মধু পূর্ণিমা।
ইতারা বেগুম বান্দর বে মুরগি वाला বর্মা মধ্যে বান্দর মুরগি वाला কিন্তু গুরুদামা আছে বর্মা মধ্যে এই দেশনা দিত এই পূর্ণিমা হইলে এই দেশনা দিত আছে মানে দেশনা দিত কিন্তু ওই মধু দাম বিষয় নাই লঙ্কা তো নেই বলে ওই লঙ্কা গিয়ে লঙ্কা তো নাই হালি মধু পূর্ণিমা বেগুম বড়ুয়াতুন না বুঝলেন আবার বাংলাদেশে মগতুন আছে আবার সাংমাতুন আছে ও মারে বাংলাদেশে মগ সাংমা বড়ুয়া বেগুম মধু বেগুনে কি মধুতে মধু উগ্র পঞ্চশীল না রাখে মধু রাখে খালি হয় না না তা পঞ্চশীল সাধারণ জিনিস নয় পঞ্চশীল মানে বুদ্ধ হয়ে দে পঞ্চশীল ফালালে কি ভাই এবার বাইর করু কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই হইতাম না আয় হইতে কিন্তু মনে রাখম বলু জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত সমৃদ্ধ হয় এক জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত প্রশংসিত হয় তিন জন্ম জন্মান্তরে ভয় থাকে না তিন মরণের সময় মুমূর্ষ হয়ে মরে না সৎ জ্ঞানে মরে পাঁচ মরণের পর স্বর্গের উৎপন্ন হয় পঞ্চশীলের গুরুত্ব কি গুরুত্ব এক নম্বর কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই আজ এক জন্ম সমৃদ্ধ নির্বাণ পর্যন্ত বলবৎ থাকিব নির্বাণ পর্যন্ত শীল গুণ বলবৎ থাকিব উপমা দি বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে বারাণসী ঋষিগৌতম মৃগদাবনের মধ্যে 1 বর্ষ খাতে বসবাস শেষে ওই ভিক্ষু সংঘ তোমরা এক পথে দুইজন না যাইও একজন গুরু যাইলে এ আদি কল্যাণ মধ্য কল্যাণ পরিবেশন কল্যাণ অন্তিম কল্যাণ কথা হইও আমিও 1000 গুরু বুদ্ধ আগে কইতে কাপাসিয়া কা বনের মধ্যে আসি পুরবেলার উদ্দেশ্যে আসে যে রাস্তার মধ্যে দেখা পাই দে কার্তিকী পূর্ণিমা মধ্যে কার্তিকী পূর্ণিমা মধ্যে আশ্বিনী পূর্ণিমা ঠিক আছে কার্তিকী পূর্ণিমা মধ্যে এই 30 জন ভদ্রবর্গীয় শিষ্যের দেখা পাই এই 30 জন ভদ্রবর্গীয় শিষ্য কি আগে আসেন যে বারাণসী রাজ্যের মধ্যে মাসে উগ্র বলে নয় তারা নক্ষত্র মেলা হইত নক্ষত্র মেলা মধ্যে তারা 30 জন কি আসেন যে মদ দি মাংস ফুরে কি মাংস হলে মদ খাইতো দি মাত্র লইতো সংক্ষেপে হয়ে যায় যদি তাই কেন বুঝি এখন খাদ্য শুকর আছে অর্থাৎ মাংস তোয়াতে তারা ও বুড়ি তো দুগো শুকর আছে আগে তো বহুতবার গিয়ে বেশি বেলা হয়তো তার হওয়ার মতো বাসায় মানে ফালা রাখি দিয়ে বেশি বেলা নয় মাংস নয় বারবার যখন বুড়ির কাছে আজ দিয়ে বুঝছি ন দে বুড়ি কি তারপর বুড়িরে মদ খাবাই এনে ওই 30 জন বুড়িরে মানে বেশি বেলায় কি বাধ্য করছি বুঝছি বলে যখন বাধ্য করছি বড় মানে সরো ভালো বড় দিয়ে থাকবে তা সরো আছে যে এবেলা চন্দ তিনদুলো নাম বড়ুয়া আছে মহা তিনদুলো সুগর 2 ভাই আমি কেন করছি সুগর 2 ভাইয়ের মধ্যে যখন মা মদ খাইয়ে নে বেশি বেলা রাজি হইয়ে এখন ডাকে ডাকানোর সুর মধ্যে বুঝে গিয়ে দেখি ভাই ধরে তো ডাকে আজ ডাকানোর শব্দ কিন্তু অন্যরকম হয়তো মদ দিয়ে আসি আগে আসি এই মদ দিরা এই মদ দিরা আগেও আসি এবারে রাজি করার ফানলা এখন মহাত্ম দিল বুদ্ধিসত্ত্ব পঞ্চশীলের কথা দেশনা দিয়ে দে পঞ্চশীলের কথা যারা প্রাণী হত্যা করে যারা চুরি করে যারা ব্যভিচার করে যারা মিছা কথা হয় যারা নেশা পান করে তারা পরিণতি কি আর যারা পঞ্চশীল ধারণ করে রক্ষা করে এই তার সুফল কি এভাবে যখন মানে দেশনা দম শুরু করছি বাইরে হাতে তো হালত পরিষ্কার পানির মধ্যে গাদি হলো হালত উড়ি ক্ষতিকিন জঙ্গলের মধ্যে সুবাস পাতালতা আছে সুগন্ধি যুক্ত পাতালতা আছে খমরা এক জায়গা
এক জায়গা থালাই না তুমি এই থালার মধ্যে ওই গুজ্জো যাতে শরীরের মধ্যে সুগন্ধি সুবাস হয় মদ দিল যাওয়ার আগে বাইরে হাতে না আমি গোসল করতাম না সুগন্ধি তো গুলতাম না আমি জঙ্গলে দা যাই জঙ্গলে দাই না তুই নমরি একদিন মরনা বাই কিলে জঙ্গল দা যাইতো তারপর হাতে কি একদিন তো মরণই ঘুরিব সুতরাং আর তো মাংস বলিতে তারা ফালায় মার কথা হবে যেন ওই মর এই দেখা না দেখ দিয়ে পঞ্চশীলের কথা অর্থাৎ ফানির মধ্যে কাঁদা হতে নয় অর্থাৎ যে জায়গার মধ্যে ময়লা আবর্জনা হইতে গেলে পরিষ্কার পানি গাঁদ মানে ইয়ের একটা অর্থ আছে হয়তো দাদা তুমি তো আগে এই হতা নহইতো এখন আজি এই হতা কিলে হইতো অর্থ কি হলে ক্ষমতি তো আর পরিষ্কার পানির মধ্যে গাদিত ন হয় সুগর তো সাধারণত পরিষ্কার পানি ন গাঁধে ময়লা আবর্জনা খাটা যুক্ত জায়গা বলে যাই না ডুবি থাকে সুগরের অভ্যাস হয়তো আজি কিলে হইল আজি হইতে কারণ আছে মরি যাবি তো এইভাবে তো ফানি না এই পঞ্চশীল ধারণার কথা হইতে পঞ্চশীল যারা ফালায় তারা মন পরিষ্কার তার মানে পঞ্চশীল যাতনা আছে পরিষ্কার পানি গোসল করানোর মতো উদাহরণ আছে সুন্দর হই না মনে পঞ্চশীল হইতে পরিষ্কার পানির মতো তোমার আর যদি আজ পরিষ্কার জলের মধ্যে লামাইছ উষ্ণ পানি এটা উঠতে চাইতো না ও মারে যে আরাম আর যে সুন্দর করে গাইতে আরাম এটা যদি ওই যে গোলাপ জল চন্দন জল যদি দে আর উঠতে চাইবে না এই ফৈরতুন উঠতে চাইতে না এটা দুই থাকতো মনে হইব তার মানে পঞ্চশীল কাঁদ হয়তো তুই এড়ে এনে যে আর ওই সুগন্ধি যুক্ত লতা পাতা ইয়ে থালা এনে এর মধ্যে গুজে বেলে খিলে হর হবে এই বেহে পঞ্চশীল পঞ্চশীলের মধ্যে গুজে গুজে থাকো ফাফর মধ্যে গুজে নগরিস গুজে ন থাকিস এই কথা যখন ব্যাখ্যার কথা অনিল বারাণসী রাজা হইতে শুরু করি ওই মদদি ব্যাগ গোল মরণ নেশা গিয়ে গই বুড়িও মরণ নেশা গিয়ে গই এবার খার কথা মহা তিন্দুল সুগ এবার ওদের বোধিসত্ত্ব তার কথা উনি ব্যাগ গোল মদন নেশা যায় বারাণসী রাজা আইনে 12 যোজন পর্যন্ত বলে এই হন্ট যার গতি ফ্রিকোয়েন্সি তরঙ্গ শব্দ হইবে রাজা তাজা ব্যাগ গুণ আইনে বেড়ার লগিয়ে গই এই জিবে সুগর ভালাইয়ে বুড়িরে বালা করে রাখিল রাজ উদ্যানের ভিতরে ঘর বানাই দিল আর দুই বাইরে সুগরের মহাতন্দিল চুলতেন্দিল তার দোনো বাইরে ঘর সুন্দর করি এর মধ্যে বালু তালু থালাইনে সুন্দর ব্যবস্থা করল এখন পঞ্চশীল বলে 60,000 বছর পর্যন্ত বারাণসীর মধ্যে পার্লামেন্টে আইন পাস হই পঞ্চশীলের গুরুত্ব আগে দিনত চক্রবর্তী রাজারা এই পঞ্চশীলে দেশের আইন হিসেবে পাস করত আজ এই পঞ্চশীল কোনো ফাত্তা না দিতে তোরা হয় না পঞ্চশীল ফালালে কি হয় এক নম্বর জন্ম জন্মান্তরে সমৃদ্ধি লাভ করে 2 নম্বর কি প্রশংসিত হয় 3 নম্বর কি ভয় থাকে না 4 নম্বর কি সজ্ঞানে মৃত্যুবরণ হয় মৃত্যুর পরে স্বর্গ গমন করে দুয়া উপমা দিলাম ওই 30 জন বোধিসত্ত্ব মহাতেন্দুলর উপদেশ সৎ উপদেশ কথা উনি মদন নেশা গিয়ে গই যায় না কি জিগি পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই 60,000 বছর যতদিন পর্যন্ত তারা বাঁচি থাকে পঞ্চশীল বঙ্গ নগরে মরণার পরে ওই 30 জন স্বর্গের উৎপন্ন হই গৌতম বুদ্ধের আমলে ওই মহাতিন্দুল বোধিসত্ত্ব গৌতম বুদ্ধ গিয়ে গই ওই 30 জন স্বর্গত্ব লামিরে এখন রাজপুত্র হয়ে গই রাজপুত্র হলে তার বুঝলি আচ্ছা নির্বাণ ন ভালে জ্ঞান ন ভালে কামবচর চিত্ত হলে থাকিব রূপ শব্দ গন্ধ স্পর্শ ইয়ের মধ্যে ন থাকিব না পঞ্চকাম মধ্যে এই তারা ব্যাগ গুণ পার্টি করিব লাগিয়ে কি করতে গিয়ে পার্টি ক্যাম্পিং বারবিকিউ হানিমুন কি গই হানিমুন লাগিয়ে 30 জন একজন তো বোন আছে নবদা হাই দ্যাট উন্মাত হই মাত্রই না যেতে অপ্রমাত হই তারা প্রমাত হই গেছে 30 জন বেগুন এড়ে যায় বলি গিয়ে এই তারা আমাদের স্বর্ণ অলংকার দামি দামি স্বর্ণ অলংকার আছিল না মাই হইবে জিম বাড়া করে আইনি গণিকা ব্যাগ বুদ্ধি বান্ধি লইতাই তোয়াইতে বুদ্ধ দেখা পাইলে আয় হদ্দি দেশনা দিলে ওয়া হদে
মানুষ ফল ভালো হইলি মাই ফতুয়াইতে যায় সারাজ্য সৈত্য পায় আর তোমারা ফলের মধ্যে এমন দুর্ভাগ্য সারাজ্য সৈত্য তো তোর কথা দূরে কথা তোমার নত হইলেও পাই কথা বুঝলি না কি হই না বুঝে আর মানতারা ভাই না ভাই না 3 কিলো আবার আর কিলো বাজে হ্যাঁ ফল থাকলি পুণ্য থাকলি যত কিছু তো হইব তো সারাজ্য সৈত্য দেখা পায় আর ফল না থাকলি বারবার কি দেখা পাইব দুঃখ পাইব দিলে হয় না পাই না ভাই দুঃখ পাইব দিলে তাহলে বুদ্ধ যাই না মুনি হয়তো তুমি তো একটা রাস্তার ধারে বই রয়েছি হয়তো আর স্বর্ণ অলঙ্কার লই না ব্যাগটা গিয়ে এটা মাই ভোগ বাড়া করে এনে দিই তারা দেখিও না ইয়ে এই বুদ্ধ হয়ে দে বুদ্ধ সাংঘাতিক মানুষের মনের হতা হইতে আনে দে দাগ লাগে ভাঙ হইতে আনে ইয়ে হয় দে মাই তোমার বালা নিজেরে তোয়াই বালা হ্যাঁ জীবনে তো নৌনি হদি নিজেরে তোমার পারে না আবার কথা নয় না হয়তো মাই তোমার বালা নাকি নিজেরে তোমার বালা মাই তোমার বালা নাকি সত্যরে তোমার বালা মাই তোমার বালা নাকি সত্যরাজ্য সত্য তোমার বালা ভান্তে জীবনে তো মানে মনে নৌনি কেনা হোক যখন ব্যাখ্যা করে দিল অনাগামী মার্গফল পর্যন্ত যার যার মার্গফলে প্রতিষ্ঠিত ওই 30 জন হতে এসেছে মদরি কি ফালাই দে পঞ্চশীল কি ফালাই দে পঞ্চশীল আজ তোমার কতদিন জীবন দান করে বলে প্রস্তুত হয়ে গিয়ে বেহার অবদান পঞ্চশীলের অবদান ওই মদদি 30 জন বোধিসত্ত্ব পঞ্চশীল হতাউনি পঞ্চশীল ফালাই স্বর্গ গিয়ে স্বর্গতন রাজপুত্র রূপে জন্ম লইয়ে রাজপুত্র হইয়ে বুদ্ধ রঙে দেখা হইয়ে বুদ্ধ কি দেশনা দিয়ে সারাজ্য সৈক্য দেশনা দিয়ে কি ভাইলো নির্বাণ ভাইলো পঞ্চশীলের গুরুত্ব এখন পারা প্রতিদিন লই এখন বুদ্ধ শাসন না থাকিলে খাতো লইব ওই তারা লন না অন্যান্য ধর্ম বর্ণীরা পঞ্চশীল লাগে না পঞ্চশীল দেয় না পঞ্চশীল দৈন্যাও নাই লইন্যাও নাই ইতারা খালি যার যার মতো মানে খাঁদার দেয় মানে এক ধর্ম খানের মানে কয়েকবার ধরিয়ে নেয় এই তারা সৃষ্টিকর্তার নাম তুলি খান্ডের তাহলে তোমার আরেক ধর্ম খান্ডের না খান্ডের না খান্ডের তো আনা খান্দিন না বুদ্ধ সামনে দিয়ে যাই না খালি খুঁজত দে হ্যাঁ আর বুদ্ধ ধর্ম ন খান্ডের খালি খুঁজত দে বুদ্ধ তেন্দ না খান্ডের ওই তারা খান্ডের বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম নখান্দানিয়াও আছে আরো কোন নাস্তিক হয়তো তারা নখান্দানিয়াও আছে তো যাই হোক খান্দিলেও ভাবনা ধর্ম নয় নখান্দিলেও হয় ধর্ম ফালাইলে ভাইবে দে পঞ্চাশী রাখিলি শান্তি ভাইবে এক কটা পঞ্চাশীর ফালাইলি শান্তি ভাইবে যা আজ ইয়া বান্দর মধু পূর্ণিমা বান্দর মধু দান করি না স্বর্গ গিয়ে তোমারা হরে যাবে বান্দা তো স্বর্গ গিয়ে স্বর্গ যাইনে অন্যান্য ধর্ম ব্যাখ্যার মধ্যে বদলিয়ে দেখা যায় কিন্তু আর ধর্মের মধ্যে 1000 পাই কি ভাই বান্দা যায় উৎপন্ন হইয়ে এটা ঘিরে রইয়ে সুন্দরী দিব্য দেবী অপসর দেবী 1000 সেবিকা ভাই কি ভাই বান্দা যে কি ভাই এখন 1000 লই থাকে আসলে কথা নয় এক বর্ষা বুদ্ধরে পালালিও হাতি বুদ্ধরে কি করছে সেবা করছে ফল দিয়ে যা যা লাগে দিয়ে বিক্ষ সঙ্গতে এক ঘুরে আগিয়ে গেছি পালালিও বন আজ আয় ছবি সাজি পোস্ট করছি এ সাইও পালালিও বন এর ব্যাগ দিয়ে আয় কুসাম্বি খড়ে কুগোসি তারাম করে পাওয়ারিকা ঘরে কুকুরটা বিহার খড়ে এতারা যমুনা নদী তীরত ইয়ে চাইবে আর বুঝ চাইবে আজ লিখিয়ে দেয় তো ঘটনা ওই দে এই আচ্ছা এটা খোঁজে লাগে তো কি আতিবে 3 মাস পর্যন্ত বুদ্ধরে যা যা লাগে 3 মাস হইল 89 দিন কারণ শ্রাবণ মাস একদিন হম চন্দ্র মাস পুরো 90 দিন নর একদিন হম তো 3 মাস পর্যন্ত জ্বর রোদের মধ্যে বুদ্ধ এটা পালালিয়া বনের অবস্থান করে বর্ষাবাদ যাপন করছি 10 বর্ষা অবস্থা 10 বর্ষা এই 10 বর্ষা অবস্থান কালে পালালিয়া আতি কি সেবা বাজিলি হদ দেখি আমিও যাক ছাড়ি এসে দে তুমিও যাক ছাড়ি এসে দে
আতি কি সারিয়েছে দে কিলে যান না সারিয়েছে দে হতান নন্তরে তোরা এক গ্রামে ন যাইও এক গ্রামে যাই না মাইসা শ্বাস কি করে নষ্ট করে তোরা কেন যাই তার কথা নও না মানুষের ক্ষতি করে মানুষ ক্ষতি করলে মানুষ ক্ষতি ন করিব না তোরা মারিব তো মানুষ তোরা যদি মানুষের শ্বাস ক্ষতি করে মানুষও তোরারে ক্ষতি করিব তোরা নগরী তাই বুদ্ধিসত্ত্ব কথা নগরে এ পাললি আতি বুদ্ধিসত্ত্ব ন বুঝো কথা তারপরে তুইও যাক ছাড়ি আইসো তোমার কথা শিষ্য নদরে এর মধ্যে আছে যে 500 জন কসজন 500 জন শিষ্য নদরে যে বুদ্ধর কথা এক কান ওই ফাখানা করা যায় না একটা ছোট খাটো ঘটনা লই না বড় করে ঘটনা করি ফেলাই বদনালে হচ্ছে ওয়া হতে সোনার রূপাতে বসে সুখ সম্পদ হলে হচ্ছে হলো তো বড়না হচ্ছে জীবনে ইতিহাসের লেখা নাই এ বিকুরা বড়না হচ্ছে বলে এখন কি হয়েছে বলে আর বহুত বড় বড় হয়েছে বলে বিকুরা হয় না না অমুক নিকায় বড় বড় মান নিকায় না নয় এত ওয়া বদনা হয়েছে এখন নিকায় হয়েছে হয় না না ওয়া হয় যে তারপর কি জি এ বদনা একদম বাথরুমে গিয়ে গই আগে পরে বিনয়ধর সূত্রধর এই হচ্ছে শেষে কি হইয়ে হয়ে বিরাট আকার হইয়া তার দায়ক দায়িকা কেন করছি তোমারা বুদ্ধ পুত্র হইনে বুদ্ধ শাসন সধর্ম শাসনের মধ্যে দুর্লভ প্রবজ্য জীবন লই নি ওটা খুঁজে সারি না পারো তোমার আর কি স্বয়ং বন্ধ করে দিয়ে হ্যাঁ ধনী মাইছে এক সময় এক ঘুষিতা নামক সৃষ্টি কেন যায় না বুদ্ধর ন দেখে বুদ্ধ হরে কি কই শিষ্য ত্যাগ করে না পালালিয়া বলে গিয়ে কেলে কি কই এই শিষ্য কথা ন ধরে তালায় আজ বুঝিব তোমারা স্বয়ং বন্ধ শিবর বন্ধ স্বয়ং বন্ধ জ্ঞান বন্ধ ব্যাগ বন্ধ এ তারা করার ফারার মধ্যে ব্যাগ গুনে ধনির হতা ধরে ওয়াই সময় ধনী যদি হয় হয়তো তোমরা এবার মানে ব্যাগ করে বিরত হলো বিরত যাবে এই যখন স্বয়ং টয়ং চতুর্প্রত্য অভাব হইয়ে তারপরে যাই না বলে হাতে আর মিলি যাই স্বয়ং আর অভাবে স্বয়ং নদে তো এখন যদি একটা স্বয়ং বন্ধ করে দেয় এ ভিক্ষু থাকিব না আজ এত হয়ে গেলে এ করে দিব জানো এই শাসন লাই ধর্ম মরি দেব নয় এটা তো আহম বলবো দেখে কিন্তু সরাসরি বলে না ঠিক কেন সরল নাই যাও তো এড়ে অবশ্যই এরকম মানে বন্ধ করে দিয়ে অভাব হয়ে তারপরে তোমার বুদ্ধর যাই না মাপ চাইও না না চাই যখন বুদ্ধর যাই না মাপ চাইবো তে দিন নলে দিতাম এছাড়াও ধর্মের অবস্থান লেগে দায়ক দায়িকা তো ভিক্ষু একতরম হয়েছে না বলে যাও বসবাস তো ফেলাই না এত না বুদ্ধ এড়ে থাকিব তো 3 মাস পর্যন্ত আতি 3 মাস কি সেবা করছি এই ব্যাগ বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হয়ে তো তুইও একদিন আর মতো বুদ্ধ হইতে পারিব আতিরে হই না হয় আতিরে মানুষের কথা হই না পারলেও উচ্চারণ করি না পারলে আতির বুঝে মানুষের কথা বুঝে না বুঝে তাই যাই হোক আনন্দ যায় নে ফাঁকে ফাঁকে আনন্দ যায় নে হই নে খাম নহর আনন্দ আইলে আতি রাগ উঠি যায় আটি কি করে রাগ করে তো যাই না পারে আরে আইতো নদতে বুদ্ধের সেবা করি যাগো বসবাস শেষ হই এটা ভিক্ষু সংঘর 71 হই আর খোঁজ করতে দাও খোঁজ মিলি গিয়ে দিবি তো এড়ে যাই না কি জি খোঁজ মিলি দেবে কই এখন এর উপস্থিত আতি আইতো নদে কোন রকম কিন্তু বুদ্ধ আতিরে হই না আইতো দে ইতারা আইতো দিয়ে না কে তারপর গিয়ে বুদ্ধ তো আর না থাকে ওই তারা এবার আগে বুদ্ধ সাবস্তে গিয়ে ওই তারা হতা নয় তা আতিও বুদ্ধ ফুনে গিয়ে তাই আতি হতে তোমারে এই জন সাধারণ যারা গ্রামের মধ্যে তোমার সুবন হইব অসৎ মানুষ আছে তো হয়তো তোমার ক্ষতি করিব তুমি নয়সো এইটা তুমি নয়সো হয়ে না মুখ খান্দার দে আতি খান্দার দে কেন করিব তো আতি আড়লে থাকিবার অবস্থা আছে না বুদ্ধলে থাকিবার সঙ্গলে থাকিবার অবস্থা আছে না যার জঙ্গল ন লাগিব না হয়তো দূরত্ব ছাড়িয়ে বুদ্ধরে ফরান খান্দি আতি মরে গিয়ে গই মরণার পরে আতি তাব 300 স্বর্গ উৎপন্ন হই এখন তোমার রই গিয়ে গই আতি গিয়ে গই মধু পূর্ণিমার মধ্যে তোমরা মধু দান করো কিন্তু আতি ফক এনে কেউ আতি পূর্ণিমা না হয় তোমরা কম সুবিধা ভাতি না বাজে
আরা বান্দর পক্ষ আতির পক্ষে নাই আচ্ছা আরা আতির পক্ষে তো আরা বান্দর পক্ষে ওই যা খতর হম করিব তো মুদিদা হয় না না হ তাই কে তোমার তো কেন কেন লাগে আমার কথাও নেই নে তোমার হার পক্ষে বান্দর পক্ষে ব্যাগ মধু দান করে ও ফল আছে আচ্ছা ঠিক আছে আগামী 12 শুধু মধু পূর্ণিমা বান্দর পূর্ণিমা না হবে আতি পূর্ণিমা হবে কিন্তু বিশ্লেষণের মধ্যে ইন্ডিকে হয় আবার তোমার পক্ষ বিপক্ষ অবস্থান বুঝছো ঠিক আছে না নাই আতি 3 মাস সেবা করে নিও মানে কথা নয় কেউ নাম নলে আটির নাম কিন্তু বান্দর একখানা করে মধু দান দিয়ে নে এটার নাম ওই কেন সাতটা পর তোমরা আনা ওই আনা নয় আতিও আছে না নয় আতি 3 মাস বুদ্ধরে সেবা করছি আতি সেবা করতে দেখি ও মারে আতি তো ভর্তিতে সেবা করে আমিও একদিন কি দান করব লাগে গেল ভদ্র পূর্ণিমা মধু ভাই মধু শাক আনি দিতে নলক ওমা কিলে নলক হয় এর ফুকতু আছে প্রাণী হত্যাও বোধে ফুকতু আছে দে হ্যাঁ বুদ্ধ তো কোনো কিছু নহয় এই দে সে দে যখন শাক তাক ফুকতুক নাই আবার মারি ফেলার দে নয় শুধু মধু আনে দিবে যাও জিনে আনিব আনক বিশ্লেষণ করলে বহুত কিছু হয় তারপরে আনিয়ে বুদ্ধ গ্রহণ করছি বান্দরে যে খুশি হয়ে 3 মাস আতি সেবা করে নাম নাই কিন্তু বান্দার একখানা দান করি আজ পূর্ণিমা পুরা দখল করি হলাই বান্দার পূর্ণিমা বলে মধু পূর্ণিমা আর বান্দারও নাম নাই তো মধু না নাম যা হোক ইয়ে না কাম বিশ্লেষণের মতো হয় না নয় এটা আই যদি ইন হই না দিই তোমারা বান্দর হই না তাই সব আতিও আছে বান্দরও আছে মধুও আছে তো বান্দর মরিনে তো স্বর্গ গিয়ে আতিও 1000 ভাই বান্দর 1000 ভাই হ্যাঁ কি 1000 ভাই সেবিকা দেবী ভাই রে এতলা বলে স্বর্গ তো মাই ভাবিছি এটা তো মাই ভাবিছি মাত্র হদান আছে একজন দুইজন তিনজন চারজন আরো দু আজ দশজন মাই ভাই একটা এই স্বর্গ তোমার স্বর্গ যাবে কই এটার মাঝে 1000 হলে সমস্যা নাই কারণ হসপিটাল নাই টয়লেট নাই পাকঘর নাই সাজবাজ নাই খাইতে মনে হলে তৃপ্ত ও মারে মার গফল লাভ করিনে যদি স্বর্গ যাও সাংঘাতিক সম্মান মাই বাবু মার হোক স্বর্গ এনে না যাই তোমরা এই দানময় শিলাময় শুধুমাত্র দানময় শিলাময় স্বর্গ না যাবে দানাং সাকাসা সোপানাং দানাং পাতিয়াম উত্তমাং দানাং উজুকতাং মাকাং দানাং মক্কা পাদাং ওরাং এটি কি হয় দানাং স্বর্গের সোপান শিল স্বর্গের সোপান হয় না নয় এরকম হয় না হয় শুধু এই দান ছিল ইনে ন যাই আরো বাবু না হলে যাই হয় না নয় বামনের মধ্যে সোতাপথে মার্গ ফল লইনে যদি স্বর্গ জজ বিশাখার মতো ও বাবারে বাপ আর এর মধ্যে লোক আইতো না এত উদ্দে আকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত যাইনে পরে নির্বাপিত আর অশান্তি থাকতো না হয় না নয় বিশাখারে পুষার ঘরে দে তোরা 7 বোন আছি 6 বোন তো অরহত তুমি তো নয় তুমি তো সোতাপন হয়েছো বান্তি আই অরহত তাই না হয় এই উদ্যোগামী স্বর্গ এই তো আকনিষ্ঠ ব্রহ্মলোক তো অর্হত এনে নির্বাণ দেবতে বলে দেখিনি তার বুদ্ধি কেন এই অন্তত এরকম যাই যাক আজি আতিও গেল বানরও গেল বিকুরা হইয়া রইল সাংঘাতিক আরালে সরমত দিন আজিয়া তোরা দায় কালে নয় আরা বিক্ষু সঙ্গলে আজিয়া ভাদ্র পূর্ণিমা আইলে সরমত দিন কে বদনা হচ্ছে ওমারে বুদ্ধ পুত্র হইনে ও প্রবজ্জিত হইনে তোমরা সহ্য ত্যাগ করি নভার হদে 500 জন পক্ষ বিপক্ষ সূত্র বিনা পক্ষ বিপক্ষ অবস্থান করি বদনা হইয়া এতলা আই ভাদ্র পূর্ণিমা আইলি দেশনা দিতাম না চাই শরম লাগে দে বিক্ষু সঙ্গ পক্ষ তো কিয়া সহ্য দিন বদনা দি হয় না নয় যাও ইয়ে একটা খুব মানে ইয়া শেষে দি 500 জন তারা নিজেরা ভুল বুঝি 500 জন ব্যাগ শ্রাবস্তি যাইনে চতুর আর্য সত্য ধর্ম শ্রবণ করি ভিক্ষুরা সামাঙ্কানাং তাপাসুখাং ভিক্ষু ব্যাগুণ একত্রিত হইনে চতুরাজ্য সত্য দেশনা শ্রবণ করি ব্যাগুণা অরহত্তা মার্গ প্রতিষ্ঠিত হই